আচ্ছা, এটা কি মাসে চাষ করতে এটা হয়? কাতি মাসে না গেলে আগুন পৌষ মাসের অর্ধেক যা আবার পৌষ মাসে পয়লা মাছ মধ্যে নাড়লে পাতে যাব সুন্দর খাদ্যটা এটা এনে খাই আবার এই কাজই করি, ঠিক আছে, সব কাজই আমরা করি, আপনি খাওয়া দাওয়া করি। করে ওয়েট দিচ্ছেন, কত ওজন হচ্ছে এটা? 25 কেজি 200 গ্রাম। 25 কেজি 200 গ্রাম করে এই পলিগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি উপলব্ধিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতকালীন সকল ধরনের সবজি প্রস্তুতি শেষ করে এখন বাজারজাত করার সময় চলে আসছে আমাদের গ্রামটিতে। এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি একটি ওলকপি চাষের জমি। এখানে ওলকপি চাষ করা হয়েছিল, এটিকেই আজ বাজারজাতকরণ হবে। আর সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো এবং এটি নিয়ে কিছু কথা বলবো। এই ওলকপিটি অনেকটাই একটি সুস্বাদু খাবার। এটি কিভাবে খেতে হয় সেটি আমি আপনাদেরকে বলবো। হয়তো বা অনেকজনের এটি নিয়ে অনেকটাই ধারণা নেই। এটি গরুর মাংস এবং যদি আপনি ইলিশ মাছ দিয়ে খেতে পারেন এটি কিন্তু অনেকটাই সুস্বাদু এবং কি এটি কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পেটে অনেক সময় পেটটা ফেঁপে গেলে আমরা অনেক সময় গ্যাসের ওষুধ খেয়েও কিন্তু কাজ হয় না। কিন্তু আপনি এই ওলকপিটা যখন খাবেন, খেলে কিন্তু আপনার যদি পেটটা ফাঁপা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের ফাঁপা থাকবে না এবং কি আপনার যে পেটে গ্যাস আছে এই গ্যাসটি কিন্তু আপনার একদম নির্ণয় হয়ে যাবে। এটি অনেকটাই সুস্বাদু আপনার সালাদ আকারে। আমরা কিন্তু এটাকে প্রচুর পরিমাণ সালাদ খাই। আর আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এটি কিভাবে এটি কাটতে হয় এবং এটির প্যাকেজিং করতে হয় এবং সেটি আজ আমি দেখাবো। আপনারা আসুন, দেখতে থাকুন। এখন আমি কথা বলবো এই ওলকপিটি যে লোকটি চাষাবাদ করছে তার সঙ্গেই আমি কিছুটা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম বরকাত। ভাইজানের নাম কি আপনার? আমরা রাজ্জাক। রাজ্জাক। আচ্ছা, এই ওলকপিটা আপনি চাষ করছেন? হ্যাঁ, আচ্ছা, এটা কি মাসে চাষ করতে এটা হয়? কাতি মাসে না গেলে আগুন পৌষ মাসের অর্ধেক যা আবার পৌষ মাসে পয়লা। এখন যেহেতু পৌষ মাসের অর্ধেক কিন্তু আসে নাই, হ্যাঁ, আজ পৌষের হয়তো বা 27 দিন চলতেছে, হ্যাঁ। এর মধ্যে কিন্তু এই সবজিটা চলে আসছে এবং এটি কোথায় বাজারজাত করবে, মানে কোথায় বিক্রি করবে? এটা বিক্রি কারণ বাজার, গাজীপুর, নিমসা, তারপরে আসলে এটা আসলে বিভিন্ন জায়গায় এটা আসলে প্রচুর পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা। যারা চাহিদা আর কি। এটা একবার খায় তারা কিন্তু আসলে প্রতি বছরই, যেহেতু এটি কিন্তু শীতকালীন সবজির ভিতরে সব থেকে আগর শীতকালীন সবজি শীতকালে এটাই। এটা হলো অতিরিক্ত ই লাগে আর কি, মাছ মধ্যে নাড়লে পাতে যাব সুন্দর খাদ্যটা এটা খাই আসলে গোসের মধ্যে ওটা চলে আর কি। ভাই যেহেতু বললো আসলে এটি কিন্তু আসলে গরুর মাংস দিয়ে যদি এটি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ। অনেকটাই টেস্ট হয়। ইসা এবং মাছ ইসা গরু মাছ যে দিয়ে কোনো এটি মাছের কিন্তু সাথে এটা মিলে আর কি। অনেকটাই টেস্ট এবং কি এটি সকালকার ভাজি অনেকটাই সুস্বাদু হয়, কারণ আমি নিজেও খাই প্রতিদিনই এটি ভাজি দিয়ে কাঁচাও আমি খাওয়া রুটি চলে। খাই। আর এটি কিন্তু কাঁচা অনেক কাঁচাও খাওয়া চলে। কিছু আগেও আপনাদেরকে খেয়ে দেখাইছি। এবং এখানে আমার আরেকটি কৃষক ভাই আছে, তার সাথে আমি একটু কথা বলো, যে নাকি এখানে কাজ করতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই সালাম। ভালো আছেন ভাই? ভাই ভালোই আছি। তাহলে এটি আপনার এখানে কাজ করতেছেন, হুম, তাতে এগুলা কাজ করতে কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এগুলা কি শুধু আপনারা কি এগুলার কাজই করেন না মাঝে হ্যাঁ, মাঝে কিছু করতে পারেন? এনে খাই আবার এই কাজই করি, ঠিক আছে, সব কাজই আমরা করি, আপনি খাওয়া দাওয়া করি। এটি কি আসলে খান তো এসব? হ্যাঁ হ্যাঁ, এখানে খাই। আসলে আপনার কিন্তু রাগ মুক্ত না খালি করা জানি কি? কিন্তু একটু অনেকটা সুস্বাদু একটি সবজি। আর আমি আরেকটু দেখাবো এটি কিভাবে প্যাকেজিং করতে হয় আর এটাকে কিভাবে বাজারজাত করে সেটি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত এরকম ভাবে পলিবন্দি করতে হয়। এই পলিবন্দি করার পরে এখানে আরেকটি স্কেল আছে, এই স্কেলে আপনার ওজন দিতে হয়। এখানে একটি ভাই আছে, তার সাথে কথা বলবো। ভাইজান, এটি কত করে ওয়েট দিচ্ছেন, কত ওজন হচ্ছে এটা? 25 কেজি 200 গ্রাম।
25 কেজি 200 গ্রাম করে এই পলিগুলা। হুম। আসলে এখন কিন্তু পলিতে বাজারজাত করে অনেকটাই সুবিধা। সেটা হলো কি জানেন, অনেক সময় অনেক ছোট পাইকার আছে যারা হয়তো ব্যানে করে মাল বিক্রি করে, এই তাদের জন্যই কিন্তু আসলে বেশিরভাগ এই পলিতে করে এই মালগুলো বাজারজাত করা। যারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।